সক্রিয়, সচেতন, সোচ্চার, সংগঠিত জনগোষ্ঠী কিন্তু গণতন্ত্র রক্ষা করে। আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছিল। তার মধ্যে 6টি সংস্কার কমিশন এর মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই 6টি সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার তাকে প্রদান করে তিনি প্রধানের জাতীয় ঐক্যমত্য কমিশন করতে হয়েছে এবং প্রফেসর আলী রিয়াজ তার সহ সভাপতি। তো এটা সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। তো কেন সংস্কার কার্যক্রম? আপনারা জানেন যে আমাদের গত 5 আগস্ট কি ঘটেছে, যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাকে পালিয়ে যেতে হয়েছে, কারণ তিনি একটা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং শেখ হাসিনা যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছিল এবং তিনি একটা দানবে পরিণত হয়েছিলেন, এটা কিন্তু একদিনে হয়নি। এটা 15-16 বছর লেগেছে এবং তিনি এটা করে তিনি এই স্বৈরাচারী শাসকে পরিণত হতে পেরেছেন। তিনি যে সকল নিয়ম নীতি পদ্ধতি প্রতিষ্ঠান সবগুলো ভেঙে চুরে তিনি তার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো আমরা 5 আগস্টের পর তিনি পালিয়ে যাওয়ার পর আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের এই পদ্ধতি প্রতিষ্ঠান প্রক্রিয়া সবগুলোকে ধীরে সাজানোর জন্য, কতগুলো সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়ন করার জন্য এবং আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলের সাথে এখন আলাপ আলোচনা করছি। আলাপ আলোচনা করে আমরা একটা জাতীয় সনদ প্রণয়নের প্রক্রিয়া আছি। আশা করি এটা প্রণীত হবে এবং এর মাধ্যমে যেই সংস্কারগুলো অপরিহার্য সেগুলো বাস্তবায়িত হবে এবং যার মাধ্যমে আমরা স্বৈরাচারের পুনরুত্থান আমরা ঠেকাতে পারবো। তো এই উদ্দেশ্যেই আমরা এই উদ্দেশ্য সামনে রেখে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। তো আমরা যে সংস্কার প্রক্রিয়া চলছে সে ব্যাপারে আপনাদের মতামত, নাগরিকদের মতামত আমরা শুনতে চাই। তো আপনারা মূলত আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে আপনাদের কথাবার্তা শুনে, আপনাদের মতামত জানা এবং এর মাধ্যমে আপনাদের মতামতের মাধ্যমে রাজনীতিবিদরা হয়তো বা একটা দিক নির্দেশনা পাবে, তারা তাদের চিন্তার খোরাক পাবে, যার মাধ্যমে হয়তো এই যে ঐক্যমত্য সৃষ্টি প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে, আরো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।